Hi guys, welcome to Khushi's Kitchen. Today I am going to prepare a dish named vegetable pulao in an unique way from my homestyle cooking recipes. If you like the video, then press the like button and share it more with your family, friends and relatives too. Please consider the channel Khushi's Kitchen for subscription and press the bell icon to get notified of my new upcoming cooking recipe video updates in advance. Let's start the video and quickly have a look to the ingredients which are enlisted for making this veg pulao recipe. The ingredients list with detailed measurement are given here on the front page after starting the video. এক অভিনব স্বাদে ভেজিটেবল পোলাও বানাতে এখানে আমি হাফ কেজি বাসমতি চাল নিয়েছি। প্রথমে আমি চালগুলি ভালো করে ধুয়ে একটি বাটি নিয়ে সব চালগুলো দিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। এখানে আমি বেশ কিছু ভেজিটেবলও ইউজ করেছি, যেমন গাজর, বিনস, ক্যাপসিকাম এবং পনির, বেশ কিছুটা কাজু ও বেশ কিছুটা কিশমিশ নিয়েছি। এবারে একটি মিক্সিং জারে বেশ কিছুটা আদা বেটে নিয়েছি। একটা পাত্র নিয়ে তার মধ্যে গুঁড়ো দুধ গুলে নিচ্ছি, তার সঙ্গে অ্যাড করছি কেশর, সামান্য রোজ এসেন্স এবং সামান্য কেওড়া এসেন্স ও মিঠা আতর। এই সবগুলো মিশিয়ে ভালো করে গুলে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এবারে গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা তেল এবং ঘি গরম করতে দিচ্ছি। যখন তেল এবং ঘি গরম হয়ে গেল, প্রথমে ওর মধ্যে গাজরটা অ্যাড করছি এবং মিনিট দুয়েকের জন্য হালকা ভেজে নিচ্ছি। এরপর বিনস অ্যাড করছি এবং মিনিট দুয়েকের জন্য হালকা ভেজে নিচ্ছি। মিনিট চারেক গাজর আর বিনসটা ভাজার পরে তারপর ক্যাপসিকাম অ্যাড করছি এবং আরও মিনিট দুয়েকের জন্য ভেজে নিচ্ছি। এবারে একটা স্ট্রেনার হাতা দিয়ে সব ভেজিটেবলগুলো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এরপরে পনিরগুলো খুব হালকা হলদেচে করে ভেজে নিচ্ছি মিনিট দুয়েকের জন্য, যাতে করে পনিরের কাঁচা ভাবটা চলে যায়। মিনিট দুয়েক ভাজার পরে পনিরগুলো নামিয়ে নিচ্ছে একটা প্লেটে। এবারে ওই সেম তেলে অ্যাড করছি প্রথমে কাজুটা হালকা রোস্ট হওয়ার পরে কাজুটা নামিয়ে নিচ্ছে একটা প্লেটে এবং কিশমিশটা তারপরে অ্যাড করে দিচ্ছি। এই সবগুলো হালকা ভাজা হওয়ার পর ওই সেম তেলে আমি আদাটাকেও হালকা কষিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে যখন আদাটা কষে আদা থেকে তেল বেরোতে শুরু করলো, সেটাও আমি একটা বাটিতে নামিয়ে রেখে দিচ্ছি। এরপর পোলাওয়ের ভাতটা সেদ্ধ করার পালা। পোলাওয়ের ভাতটা করার জন্য এখানে আমি একটি বড় ডেকচি নিয়েছি। ওর মধ্যে প্রথমে বেশ ভালো পরিমাণে জল অ্যাড করেছি এবং ওর সাথে বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা লেবুর রস ফ্রেশলি জুস করা এবং বেশ কিছুটা নুন, যাতে করে জলটার ভেতরে একেবারে নোনতা টেস্ট এসে যায়, এবং অল্প সাদা তেলও অ্যাড করছি। এবারে ওই ডেকচিটাকে গ্যাস ওভেনে বসাচ্ছি এবং জলটা ফোটার অপেক্ষা করছি। জলটা যখন ফুটে উঠলো ভালোভাবে, তখন ওর মধ্যে আমি চালটা ধীরে ধীরে ঢেলে দিচ্ছি। সমস্ত চালটা অ্যাড করবার পরে একটা হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটার সাথে এবং মিনিট 4-5 ধরে চালটাকে ফুটতে দিচ্ছি ভাত হওয়ার জন্য। যখন
মিনিট 4-5 ধরে ফুটে গেল চালটা, তখন গ্যাস ওভেনটা বন্ধ করে একটা রাইস স্ট্রেনারে ভাতটা ছেঁকে নিচ্ছি। এবারে 3টে বড় থালা নিয়ে এই রাইস স্ট্রেনারে ছাকা ভাতটাকে ফ্যানের তলায় মেলে দিচ্ছি 3টে থালার মধ্যে। এবার জায়ফল, জয়িত্রী এবং সেন্ট মেশানো যেই দুধটা ছিল সেটা প্রতিটা থালায় অল্প অল্প করে ছিটিয়ে দিচ্ছি এবং বেশ কিছুক্ষণ মেলে রাখছি কুকিং প্রসেসটাকে স্টপ করবার জন্য। যখন ভাতটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেল তখন এবারে একটা কড়া নিয়ে গ্যাস ওভেনে বসাচ্ছি। ওর মধ্যে খুব সামান্য ঘি অ্যাড করছি। ঘিটা গরম হয়ে যাওয়ার পরে ওর মধ্যে গরম মশলা ফোড়ন দিচ্ছি এবং কিছুটা জায়ফল দিচ্ছি এবং অল্প জয়িত্রী অ্যাড করছি। যখন ফোড়নটা থেকে একটা সুগন্ধ বেরোতে শুরু করলো তখন ওর মধ্যে প্রথমে পনিরটা দিচ্ছি, হালকা হাতে নেড়ে নিয়ে এবারে ভাতটা অ্যাড করছি, আবারও হালকা হাতে নেড়ে নিচ্ছি। এবারে আদা বাটাটা অ্যাড করে দিচ্ছি এবং আবার একবার ভালো করে ভাতটার সঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিনিট 2 নাড়ার পরে এবার ভাজা ভেজিটেবিলগুলো দিয়ে ভালো করে ভাতটার সঙ্গে নেড়ে নিয়ে ওর মধ্যে নুন, পাউডার সুগার পরিমাণ মতো এবং গরম মশলা গুঁড়ো অ্যাড করে হালকা হাতে নাড়িয়ে নামিয়ে নিচ্ছি একটা ডেকচিতে। এই সেম প্রসেস ফলো করে আমি পোলাওটাকে বানিয়ে নিচ্ছি আরো 2 খেপে এবং ওই সেম ডেকচির মধ্যে নামিয়ে রাখছি। যখন সমস্ত পোলাওটা হয়ে গেল তখন একটা ঢাকনা দিয়ে ভালো করে ডেকচিটাকে ধরে নাড়িয়ে নিচ্ছি যাতে করে সমস্ত জিনিসটা প্রপোর্শনালি মিশে যায়। মিনিট 10 স্ট্যান্ডিং টাইমে রাখার পরে একটি সার্ভিং প্লেট নিয়ে বেশ কিছুটা পোলাও তার মধ্যে দিচ্ছি এবং গার্নিশ করছি কাজু, কিশমিশ এবং কেটে রাখা চেরি দিয়ে। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু লোভনীয় ভেজিটেবল পোলাও। If you like the recipe, then do try it at least once at home and let me know by comments in comment section below. I am ending today's video for the time being with this prayer that all of you be stays well-being and will be coming back shortly with a new cooking recipe. Till then, stay tuned, stay connected. Thanks for watching. Thanks to all.